তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং এডুনোভা। আমাদের ক্লাসের আমাদের যে বেসিক গ্রামারের যে ক্লাস চলছে সেখানে আমাদের এখন আলোচনা চলছে সেন্টেন্স নিয়ে। গত ক্লাসে আমরা আহ, আলোচনা করেছিলাম সাবজেক্ট প্রেডিকেট এইসব নিয়ে। আজকের ক্লাসের বিষয় হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যের শ্রেণীবিভাগ। মনের ভাব প্রকাশের ভিত্তি মনের ভাব প্রকাশের জন্য আমরা বাক্য ব্যবহার করে থাকি সেন্টেন্স। মনের ভাব প্রকাশের ভিত্তিতে সেন্টেন্সকে মূলত ভাগ করা হয় 5টি ভাগে। 1, 2, 3, 4, 5। ফার্স্ট কি একটু ক্লিয়ার করে দিই কাইন্ডস অফ সেন্টেন্স লেখাটা। ফার্স্ট হচ্ছে অ্যাসার্টিভ, দেন আছে ইন্টারোগেটিভ or question, interrogative or question. Number 3, imperative. Then optative, and then exclamatory. এই টোটাল হচ্ছে 5টা। কি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। এরপর চলে আসি অ্যাসার্টিভে। অ্যাসার্টিভ অ্যাসার্টিভ হচ্ছে সেই সেন্টেন্সকে বলা হবে যেখানে জাস্ট একটা স্টেটমেন্ট দেওয়া হবে, কোনো একটা বক্তব্য রাখা হবে, তার বেশি কিছু নয়। যেমন অ্যাসার্টিভে সিম্পল একটা স্টেটমেন্ট, শুধু লিখে দিচ্ছে জেনারেল একটা জাস্ট জেনারেল স্টেটমেন্ট রাখা হবে। যেমন এক্সাম্পল, আই ইট রাইস, the sun rises in the east, the sun rises in the east। জাস্ট সিম্পল কিছু স্টেটমেন্ট, সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। মিটে গেল। এরপর চলে আসি ইম্পারেটিভ, ইম্পারেটিভ না, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ চেনা খুবই সহজ। কী থাকবে সেখানে? কোয়েশ্চেন মার্ক থাকবে। ইন্টারোগেটিভ মানে হচ্ছে কোয়েশ্চেন সেন্টেন্স। ইন্টারোগেটিভ মানে হচ্ছে কোয়েশ্চেন। কোয়েশ্চেন তাহলে কী হবে? ডু ইউ নো হিম? ডু ইউ নো হিম? উইল হি গো? এগুলো সব হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। 2 নম্বর কমপ্লিট হয়ে গেল। নেক্সট চলে আসি নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভে কী কী থাকবে সেখানে হচ্ছে দেখা যাবে কী কী থাকতে পারে। 1, রিকোয়েস্ট। কিউ এটা আছে, ইউ ই এস টি, রিকোয়েস্ট। নাম্বার 2, অর্ডার। অর্ডার, ও আর ডি আর, অর্ডার। নাম্বার 3,
আর কি হতে পারে? রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস। নাম্বার 4, forbidden, forbidden, forbade। নাম্বার 5, আর কি হতে পারে? ইনস্ট্রাকশন। এইসব থাকবে সেখানে। এক্সাম্পল নিলে ক্লিয়ার হবে। যেখানে নোট করা তোমরা একটু পজ করে নোট করে নিতে থাকবে, রানিং নোট নেওয়ার চেষ্টা করো। সব তুলতে হবে না, যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় সেইগুলো। এবার চলে আসি, যেমন ডু নট do not pluck the flowers। এটা একটা ইম্পারেটিভ, কারণ এখানে কোনো একটা কাজ করতে বারণ করা হচ্ছে, বারণ করা হচ্ছে, ফরবিড করা হচ্ছে, তাহলে এটাও একটা ইম্পারেটিভ হলো। আবার যদি বলি প্লিজ ওপেন দ্য ডোর, ও আছে, ওপেন দ্য ডোর। এখানে কি? এখানে এটা রিকোয়েস্ট করা হচ্ছে, তাহলে এটাও একটা ইম্পারেটিভ। আচ্ছা, এটা হলো। এবারে আসি অপটেটিভ। অপটেটিভ কোনটা? অপটেটিভ হচ্ছে যখন ভগবানের কাছে কোনো প্রার্থনা বা কোনো একটা আশীর্বাদ, শুধু ভগবানের কাছে নয়, যদি কেউ কাউকে আশীর্বাদ করে বা প্রার্থনা করে, তখন তাকে বলা হবে তাহলে অপটেটিভ সেন্টেন্স। প্রেয়ার বলতে পারি, প্রেয়ার অর উইশ। or wish. Example, may God bless you, ভগবান তোমার মঙ্গল করুন। ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন। এই ধরনের সেন্টেন্স সাধারণত মে দিয়ে দেখবো শুরু হয়, সাধারণত, সবসময় মে দিয়ে নাও হতে পারে, তবে সাধারণত মে দিয়ে শুরু হয়। এরকম প্রার্থনা করা দেখা যাবে, মে গড ব্লেস ইউ, মে ইউ গেট সাকসেস, মে ইউ বি সাকসেসফুল সুন। এই ধরনের কিছু সেন্টেন্স, অর্থাৎ সেখানে দেখা যাবে কোনো কিছুর প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ করা হচ্ছে। আর লাস্ট হচ্ছে এক্সক্ল্যামেটরি সেন্টেন্স। এক্সক্ল্যামেটরি, লিখতে একটু সমস্যা হয়, একটু সবাই দেখে নেবে, তাও কষ্ট করে বুঝে নেবে সবাই। এক্সক্ল্যামেটরি সেন্টেন্সের সাইন কি? সেন্টেন্স চেনার সব থেকে সহজ উপায় এই যে এই সাইনটা, এই সাইনটা দেখলেই জানবে এক্সক্ল্যামেটরি সেন্টেন্স। যেমন হুররে, এটা আর আছে, ঠিক আছে? হুররে, উই হ্যাভ won the match, won the match, we have won the match, full stop। এই যে এই সিম্বলটা থেকে কি বোঝা যাচ্ছে? এটা হচ্ছে একটা এক্সক্ল্যামেটরি সেন্টেন্স। তাহলে এই সাইনটা থেকেই আমরা বুঝতে পারবো সেটা কী ধরনের সেন্টেন্স। ফাইনাল রিক্যাপ করে নিই, চলে আসি। তাহলে কি হলো? অ্যাসার্টিভ, চোখ বন্ধ করে সবাই রিক্যাপ করো। অ্যাসার্টিভ, যেখানে স্টেটমেন্ট বেসড কোনো কিছু প্রশ্ন বা এই ধরনের কিছু থাকবে না, শুধুমাত্র একটা সিম্পল স্টেটমেন্ট দেওয়া হবে। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, বা আমি ভাত খাই,
আমি তাকে চিনি, এই ধরনের সিম্পল যখন স্টেটমেন্ট হবে তখন তাকে বলা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোয়েশ্চেন সেন্টেন্স, অর্থাৎ সেখানে আমরা কোয়েশ্চেন সিম্বল দেখতে পাবো, সেটা থেকেই বুঝিয়ে নিতে পেরে যাব। নেক্সট হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভে কি হবে না, কোনো কিছু রিকোয়েস্ট, কোনো বারণ করা হবে, অ্যাডভাইস দেওয়া হবে কোনো, আর কি ইনস্ট্রাকশন দেওয়া হতে পারে, এই ধরনের যা যা হবে তখন সেটা হচ্ছে ইম্পারেটিভ। আর কি 4 নম্বর হচ্ছে অপটেটিভ। অপটেটিভে কোনো রকমের উইশ করা হবে, কোনো একটা প্রেয়ার করা হবে, মানে ভগবানের কাছে প্রার্থনা করা হচ্ছে, বা কেউ বলছে তুমি জীবনে উন্নতি করো, এই ধরনের যখন সেন্টেন্স দেখবো তখন সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আর লাস্ট হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স, যেখানে হচ্ছে আমরা এক্সক্লামেটরি সাইন দেখেই চিনতে পেরে যাব যে সেটা কী ধরনের সেন্টেন্স হবে। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমি একটু স্ট্রাকচারগুলো দেখে নিই, যদি স্ট্রাকচার দেখে নিই আমি 15 মিনিটের বেশি যাব না। অ্যাসার্টিভ, আচ্ছা স্ট্রাকচারটা নেক্সট ক্লাসে দেখব। এই ক্লাসে খালি আমরা আরেকটা ছেড়ে দিই যে যেমন এখানে দেখলাম মনের ভাব প্রকাশের ভিত্তিতে এই যে এতগুলো 5টা ভাগ হয়, তেমনই এই 5টা ভাগের আবার দুটো মেনলি ভাগ হয়। কি কি না, অ্যাফার্মেটিভ আর হচ্ছে নেগেটিভ। নেগেটিভ হচ্ছে না বাচক আর অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বাচক। অর্থাৎ এখানে নো, নট এই ধরনের ওয়ার্ড দেখতে পাবো, আর অ্যাফার্মেটিভে কিন্তু যেটা হ্যাঁ বাচক সেখানে এই ধরনের কোনো না এই ধরনের শব্দ দেখতে পাবো না। আচ্ছা, তোমাদের প্রতিদিনের মতো কমেন্ট সেকশনে হোমওয়ার্ক দেওয়া থাকবে। ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাস এইখানেই শেষ করলাম।